আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। শূন্য থেকে ওয়ার্ডপ্রেস দিয়ে ব্লগ ওয়েবসাইট তৈরি করার সিরিজের আজকে 24তম পর্ব। আজকের পর্বটি খুবই গুরুত্বপূর্ণ। যারা আমরা এ পর্যন্ত ওয়ার্ডপ্রেস দিয়ে ব্লগ ওয়েবসাইট তৈরি করে এ পর্যন্ত আমরা এসেছি, আপনারা স্ক্রিনে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটটি কিন্তু আমাদের এই সিরিজ ভিডিওতে সম্পূর্ণভাবে তৈরিকৃত, অর্থাৎ একদম শূন্য থেকে এই প্রথম পর্ব থেকে এই 23তম পর্ব পর্যন্ত এ পর্যন্ত আমরা কিন্তু এই ব্লগ ওয়েবসাইটটি তৈরি করে এ পর্যন্ত নিয়ে এসেছি। তো আজকের পর্বে আপনাদেরকে দেখাবো যে নতুন একটি ওয়ার্ডপ্রেসে ব্লগ ওয়েবসাইট তৈরি করার পর আমরা অনেক সময় পোস্ট করার ফলে আমাদের ওয়েবসাইটে কিন্তু পোস্ট বা অর্গানিক ভিজিটর আসে না এবং আমাদের ডোমেইন অথরিটি বৃদ্ধি পায় না। তো এর জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, হাই ডোমেইন অথরিটির যে সকল ওয়েবসাইট রয়েছে ফ্রিতে, সেই সকল ওয়েবসাইটে আপনার ফ্রিতে ব্যাকলিংক তৈরি করতে হবে। তো ব্যাকলিংক তৈরি করার জন্য আমরা অনেক ক্ষেত্রে গুগলে অথবা বিভিন্ন ধরনের ইউটিউবে আমরা সার্চ করি, কিন্তু প্রপার ওয়েবসাইটগুলি পাই না। আবার যদি ওয়েবসাইট পাই তাহলে সেক্ষেত্রে একটি দুটিতে তারা দেখিয়ে দিয়েছে, পরবর্তী যে লিস্টগুলি আছে সেই লিস্টগুলিতে কিভাবে করব আমরা নতুন হওয়ার শর্তে আমরা সেগুলি করতে পারি না। তো এই সকল কিছুর সমাধান আজকের ভিডিওতে আছে। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে নতুন একটি ওয়ার্ডপ্রেসের ব্লগ ওয়েবসাইটে কোন ওয়েবসাইটগুলিতে ফার্স্ট টাইম আপনি ব্যাকলিংক তৈরি করবেন এবং প্রত্যেকটি ওয়েবসাইটে কিভাবে ব্যাকলিংক তৈরি করবেন তার টিউটোরিয়ালস ভিডিও সহ আপনারা পেয়ে যাবেন। তো এটি পাওয়ার জন্য আপনি যে কাজটি করবেন, ফার্স্টে আপনারা গুগলে এসে sanaul.info এটি লিখে আপনারা সার্চ করতে পারেন, অথবা ভিডিও ডেসক্রিপশনে আপনারা এই নতুন ওয়েবসাইটের জন্য ব্যাকলিংক ওয়েবসাইট লিস্ট এবং ভিডিও টিউটোরিয়াল বলে এই পোস্টটি আপনারা পেয়ে যাবেন। দেন আপনারা যে কাজটি করবেন, এই পোস্টটি আপনারা আপনাদের কম্পিউটারে অথবা মোবাইলে ওপেন করে নেবেন। এরপর নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন, এখানে লম্বা একটি লিস্ট আপনারা দেখতে পাবেন, তবে বেশি লম্বা না, কারণ এখানে প্রত্যেকটি ওয়েবসাইটে রিসার্চ করে সেই ওয়েবসাইটের ডোমেইনগুলি এখানে চেক করে সকল কিছু এখানে দেওয়া রয়েছে। অর্থাৎ এখানে দেখুন ওয়েবসাইটের নাম রয়েছে, ওয়েবসাইটের ডোমেইন রেটিং রয়েছে এবং সেই ওয়েবসাইটের ইউআরএল রয়েছে। জাস্ট আপনি যে কাজটি করবেন, এই ইউআরএলটি এখান থেকে কপি করে নেবেন এবং আপনি আপনার গুগল ব্রাউজারে গিয়ে জাস্ট আপনারা সার্চ করবেন। তো সার্চ করে এই ওয়েবসাইটে আপনারা ব্যাকলিংক তৈরি করবেন। এখন কথা হচ্ছে যে আমি তো ব্যাকলিংক তৈরি করতে পারি না এই ওয়েবসাইটে, মানে কোন ফিচার বা কোন অপশনে গিয়ে আমি আমার ওয়েবসাইটের ইউআরএলটি যুক্ত করব। তো এই সমস্যার সমাধানের কারণেই আমি এই ভিডিওটি তৈরি করেছি, কারণ প্রিভিয়াস ভিডিওতে আপনাদেরকে লিস্ট দিয়েছিলাম অনেকগুলি। তো নতুন একটি ব্লগ ওয়েবসাইটের জন্য মিনিমাম কয়টি ওয়েবসাইটে আমরা এই কাজটি করব। তো এটির জন্য এই যে অ্যাকশন বাটন আপনারা দেখতে পাচ্ছেন, তো এখানে দেখুন ভিডিও ইউআরএল এর লিংক রয়েছে। এই লিংকটি আপনি যে কাজটি করবেন, গুগলে গিয়ে জাস্ট এখানে পেস্ট করে দিবেন। অর্থাৎ এই লিংকটি পেস্ট করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন কিভাবে আপনি এই এই ব্যাকলিংক তৈরি করবেন। জাস্ট এখানে এই ওয়েবসাইটে আপনারা কিভাবে ব্যাকলিংক তৈরি করবেন তার ভিডিও টিউটোরিয়াল কিন্তু এই অ্যাকশন বাটন রয়েছে। এই ওয়েবসাইটে কিভাবে তৈরি করবেন এখানে রয়েছে। সেম ভাবে প্রত্যেকটি ওয়েবসাইটের জন্য এরকম প্রত্যেকটি একটি করে ভিডিও কিন্তু এখানে তৈরি করা আছে। আপনারা জাস্ট এই লিস্টটি সংগ্রহ করবেন এবং করার পরে যখনই আপনি ফার্স্ট টাইম চেষ্টা করবেন, আমি রিকোয়েস্ট করব যে এই ইউআরএলটি কপি করে জাস্ট আপনারা গুগলে সার্চ করবেন। গুগলে সার্চ করে ভিডিওটি না দেখে নিজে থেকে আপনারা চেষ্টা করবেন যে কিভাবে এই লিস্ট এই ওয়েবসাইটগুলিতে অটোমেটিক্যালি নিজে থেকে ব্যাকলিংক তৈরি করা যায়। যদি আপনি কোনো ওয়েবসাইটের জন্য নিজে থেকে না পারেন, সেক্ষেত্রেই শুধুমাত্র এই ভিডিও লিংকটি কপি করে ভিডিওটি দেখবেন এবং সেই মোতাবেক আপনার নতুন ব্লগ ওয়ার্ডপ্রেসের ব্লগ ওয়েবসাইটে আপনারা ব্যাকলিংক তৈরি করবেন। আশা করছি আপনারা যদি এই মাধ্যমগুলি ফলো করেন তাহলে খুব সহজেই প্রথমত অবস্থায় নতুন একটি ওয়ার্ডপ্রেসের ব্লগ ওয়েবসাইট ভালো মানের একটি ডোমেইন রেটিং এ আপনারা নিয়ে যেতে পারবেন। অনেকে আমরা চিন্তা করি ব্যাকলিংক করলে হয়তোবা ডোমেইন রেটিং শুধু বৃদ্ধি পায়, বিষয়টি কিন্তু এরকম না। আপনার ওয়েবসাইটের একটা ভ্যালু ক্রিয়েট হয়, আপনি ওয়েবসাইটে যখনই পোস্ট করবেন সেই পোস্টগুলি গুগলে র‍্যাঙ্ক হওয়ার চান্স থাকে, কারণ গুগল যখনই রোবোটিক ভাবে আপনার ওয়েবসাইটের ডোমেইন রেটিংটি চেক করে তারা ব্যাকলিংক এই সকল বিষয় দেখে। তো যখনই আপনার কিছু ব্যাকলিংক থাকবে নতুন অবস্থায়, তখন কিন্তু সে চিন্তা করবে যে এসইওর প্রত্যেকটি পার্ট আপনি স্টেপ বাই স্টেপ ফিল আপ করছেন, যার ফলে অটোমেটিকলি আপনার পোস্টগুলি কিন্তু গুগলে র‍্যাঙ্ক করতে সাহায্য করবে। আশা করছি আপনারা যারা
একদম নতুন শূন্য থেকে ওয়ার্ডপ্রেসের এই প্রত্যেকটি পর্বের ভিডিও দেখে এ পর্যন্ত এসেছেন তারা আজকের ভিডিও থেকে উপকৃত হবেন। আশা করছি যদি উপকৃত হয়ে থাকেন আর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক, কমেন্টস এবং শেয়ার দিতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে।